সঙ্গীত একটি সার্বজনীন ভাষা যা সীমানা, সংস্কৃতি ও প্রজন্ম অতিক্রম করে। এটি অনুপ্রেরণা জোগাতে, মানুষকে একত্রিত করতে এবং সমাজকে সমৃদ্ধ করতে সক্ষম। প্রতিটি সুর, তাল ও গানের পেছনে রয়েছে শিল্পী, সুরকার, প্রযোজক এবং সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য পরিশ্রম করা সৃজনশীল ব্যক্তিদের কঠোর পরিশ্রম। তবে এই সৃজনশীল মেধাগুলো বিকাশ লাভ করতে হলে তাদের কাজের সুরক্ষা ও ন্যায্য প্রতিদান নিশ্চিত করা জরুরি। কিন্তু প্রযুক্তির অগ্রগতির ফলে মেধা সম্পদ চুরির ঝুঁকি বেড়ে গেছে। সৃজনশীল ব্যক্তিদের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে আমাদের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন, যা আমরা চেষ্টা করছি। মেধাস্বত্ব সুরক্ষা শিল্পীদের, গীতিকারদের, সুরকারদের ও প্রযোজকদের তাদের সৃষ্টির ওপর অধিকার ও ন্যায্য পুরস্কার পাওয়ার সুযোগ দেয়। এটি তাদের নতুন নতুন সৃষ্টিতে উদ্বুদ্ধ করে এবং আমাদের সংস্কৃতিকে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে। এর মাধ্যমে সৃজনশীল অর্থনীতি আরও অনেক বেশি শক্তিশালী হয়। বাংলাদেশে আমরা আমাদের সৃজনশীল শিল্পের অপরিসীম সম্ভাবনাকে স্বীকৃতি দিচ্ছি। সঙ্গীতের দার্শনিক ও বাস্তব গুরুত্ব বিবেচনা করেই WIPO এবছর সঙ্গীতকে বিষয়বস্তু করেছে। বিশ্ব মেধা সম্পদ দিবসের এই দিনে গভীর বিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে সব স্টেকহোল্ডারদেরকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আমরা উদ্বুদ্ধ করতে চেষ্টা করছি। আসুন আমাদের মেধাবী স্রষ্টাদের জন্য দৃশ্য অদৃশ্য সব বাধা দূর করার অঙ্গীকার করি আমরা সবাই, এবং তাদেরকে আমরা উদ্বেগহীন একটি পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করি। আমরা জানি পণ্যের উৎস ও খ্যাতি সুরক্ষায় জিআই নামের ধারণাটির ঐতিহাসিক শিকড় রয়েছে। বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে তাদের পণ্যের সত্যতা ও খ্যাতি রক্ষা করার চেষ্টা যেটা চলছিল। 19 শতকের শেষের দিকে ফ্রান্সের শ্যাম্পেন উৎপাদনকারীরা তাদের স্বাতন্ত্র্য রক্ষার জন্য আইনি ব্যবস্থার দাবি তোলে। তখনই মূলত জিআই সুরক্ষা ধারণাটির আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে মাদ্রিদ এগ্রিমেন্ট কার্যকর হয়, ফলে সরাসরি জিআই সম্পর্কিত না হলেও এর মাধ্যমে জিআই এর প্রথম ভিত রচিত হয়। প্রিয় সুধী, 2015 সালে বাংলাদেশে ভৌগোলিক নির্দেশক বিধিমালা কার্যকর করার পর হতে জামদানি শাড়ি দেশের প্রথম পণ্য হিসাবে জিআই স্বীকৃতি পায়। এরপর থেকে আজ পর্যন্ত 55টি পণ্যকে জিআই স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশের জিআই পণ্যের তালিকা সমৃদ্ধ করার পর এগুলো কিভাবে বাণিজ্যিকভাবে বিকশিত করা যায় সেদিকে মনোযোগ দেওয়াই এখন আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় এই অধিদপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি। তাই এখানে পলিসি মেকারদের পাশাপাশি শিল্প উদ্যোক্তা এবং সিভিল সোসাইটির এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে। আজকে যে পণ্যগুলির নিবন্ধন সনদ প্রদান করার জন্য আমরা এখানে জড়ো হয়েছি, আমরা সবাই মিলে তাদের এই কাজের এবং এই পণ্যগুলোর সংরক্ষণ, প্রচার এবং টেকসই উন্নয়নের জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করতে চাই সবাই মিলে। আসুন আমরা ভৌগোলিক নির্দেশক পণ্যের অখণ্ডতা রক্ষা করি, স্থানীয় উদ্যোক্তা বা উৎপাদনকারী সম্প্রদায়কে ক্ষমতায়ন করি, জিআই পণ্যের মধ্যে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করি এবং আমাদের জিআই পণ্যের বাজারজাতকরণের ন্যায্য স্বীকৃতি এবং পারিশ্রমিক নিশ্চিত করি।